হঠাৎ গুলি লাগিয়ে আমাদের ছেলে ঢাকায় মৃত্যুবরণ করে। এখন আমাদের সংসার চলার মতন এবং সংসার দেখার মতন কোনো লোক নাই। এইখান দিয়ে গুলি লাগি এইখান দিয়ে বেড়ে যা একটু ইয়ে হয়ে গেছে আমার ভাইয়ের। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার সুজন হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের স্বেচ্ছাসেবীরা খোঁজ খবর নেন শহীদ সুজনের পরিবারের এবং পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় শহীদ সুজনের পিতামাতা সন্তান হারানোর পর তাদের দুঃখ কষ্টের বর্ণনা দেন। আমরা এখন কথা বলবো শহীদ সুজন ভাইয়ের বাবার সাথে। আসসালামু আলাইকুম। আমার একমাত্র ছেলে এই সংসার চালাইতো, লেখাপড়াও করতো, গার্মেন্টসে কাজও করতো, আর টাকা পয়সা দিয়ে আমাদের সংসারে উপার্জন করতো। এখন হঠাৎ গুলি লাগিয়ে আমাদের ছেলে ঢাকায় মৃত্যুবরণ করে। এখন আমাদের সংসার চলার মতন এবং সংসার দেখার মতন কোনো লোক নাই। আমি একজন তার বাবা মোহাম্মদ শহীদুল হোসেন, প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে পারি না, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারি না। কোনো ওই বাবার উপর আমাদের নির্ভর ছিল, সে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি কিভাবে আমার সংসার চালাবো, আমার কিভাবে আমি চলবো, কিভাবে আমি বাঁচি থাকবো, এটা আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই। আমার ছেলের নাম সুজন হোসেন। ছেলে আমার কর্ম করি খয়, ঢাকায় যে কর্ম করছে, গার্মেন্টসে কাজ করছে, ওটাই পড়ালেখাও করছে। আবার ওটাই গুলি নাকি মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3টে। ছেলে কয়জন, মেয়ে কয়জন? আমার একমাত্র ছেলে। ছেলে একজনই? একজন ছেলে। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ পাখিজা খাতুন। শহীদ সুজনের ছোট বোন বলতেছি। আমার বাবা হলো প্রতিবন্ধী, আমার মা কর্ম করতে পারে না। আমাদের ভাই ছাড়া আমাদের উপার্জন করার মতন কেউ নেই। আমার বাবা যে কর্ম করবে তারও আমার কোনো ইয়েও নেই। আমার বাবার এখন হাতের সমস্যা, এখন পায়ের সমস্যা। আমার বাবা যে কাজ করে খাইবে তা এখন কাজ করি খয়ের মতন। আমার আরেকটা ভাই নেই, আমরা 2 বোন, দোনো বোনের বিয়ে হয়ে গেছে। আমার বাবা মার ভরণ পোষণের কে দায়িত্ব নিবে? আমার বাবা মা তো একজন এলাও অসহায় হয়ে গেছে। আমার বাবা মায়ের নাই জমি জায়গা, নাই কিছু। আমার বাবা মায়ের নাই একটা কর্ম। আমার বাবার এখন হাতের সমস্যা, এখন পায়ের সমস্যা। আমি আমরা আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে এসেছি সামান্য একটু আর্থিক সহায়তা নিয়ে সুজন ভাইয়ের বাসাতে। আমরা আগে জানতাম না যে সুজন ভাইয়ের বাবা একজন প্রতিবন্ধী। আমরা এখানে আসার পর জানতে পেরেছি যে উনি একজন প্রতিবন্ধী এবং ওনার সংসারে আর উপার্জন করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। একমাত্র ছেলেই ছিল, সুজন ভাইই ছিল তাদের সংসারের উপার্জন করার প্রথম ব্যক্তি। তো আমরা আর্ন অ্যান্ড লিভকে বলবো, জেসিয়াপুকে বলবো, আপনি যাতে শহীদ সুজন ভাইয়ের বাবার বাকি জীবনটা যাতে সুন্দরভাবে যায় সেরকম একটা ব্যবস্থা করে দেবেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, যদি সম্ভব হয় তাহলে শহীদ সুজন ভাইয়ের জন্য আপনারা একটু সবাই এগিয়ে আসবেন নিজ নিজ জায়গা থেকে। রব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তাদের কবরকে আযিল জান্নাতে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা তাদের ফ্যামিলিগুলো সকলকে তুমি আয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ দেশ ও দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়া একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান।
আর্ন অ্যান্ড লিভ মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সবার।